গুড মর্নিং, কেমন আছো সবাই? দেখো বৃষ্টি পড়ছে, বর্ষাকাল। চলো তো এই বর্ষাকালে আজ রান্না করব হচ্ছে কচুর শাক উইথ ইলিশ মাছের মাথা দিয়ে। চলো তাহলে কচুগুলো আমি মুছে নিয়েছি একটা কাপড় দিয়ে ভালো করে। এবার কচুগুলো কাটতে বসে পড়বো। কি সুন্দর সবুজ সবুজ কচু। কচুর শাক ভীষণ ভালো লাগে খেতে, যেমন খুশি তেমনভাবে তুমি রান্না করতে পারো, এটা ভালোই লাগবে খেতে। আর ইলিশ মাছের মাথা দিয়ে তো কোনো কথাই হবে না, খুবই ভালো লাগে। তো আমি কাটা শুরু করে দিলাম কচুর শাক। হ্যালো, এই দেখো কচুর ডাঁটাগুলো কি সুন্দর টাটকা। চলো কাটা শুরু করে দিলাম। কচু কাটতে একটু সময় লাগে, আর আমার একটু সময় বেশি লাগে, কারণ আমি কচুটা ছুলে কাটি। অনেকে শুধু পরিষ্কার করে কাপড় দিয়ে মুছেই কেটে নেয়, আর যার জন্য আমার অনেক তেল লাগাতে হয়। কচু যদি তুমি ছুলে কাটো তাহলে কচুর কষগুলো হাতে লাগলেই চুলকোবে, আর তাই আমি ভালো করে তেল লাগিয়ে নিয়েছি। তেল লাগিয়ে এবার কাটতে বসে পড়েছি। লম্বা লম্বা করে কেটে নিব। সকাল থেকে বৃষ্টি হলেও ভালোই একটা ভ্যাপসা গরম আছে। চেষ্টা করি একটু তাড়াতাড়ি কেটে নেওয়া। এবার আমার কাটা হয়ে গেছে মোটামুটি। এই দেখো আমি ধুয়ে কচুর শাক ভাপাতে বসে দিয়েছি। আর এই পাশে ইলিশ মাছের মাথাও ভাজা বসিয়ে দিয়েছি। এবার হালকা ঢেকে দিব একটু, তাহলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে কচুর শাকগুলো। এদিকে মাছটা উল্টে দিই। হাই ফ্লেমে দেওয়া ছিল তেল দেওয়ার পরে, তাই কড়াইটা কেমন কালো হয়ে গেছে দেখো। কোনো ব্যাপার না, তাতে আর কিছু হবে না। এবার ফোড়নে দিয়ে দিব শুকনো লঙ্কা, একটু কালো জিরে, আর কাঁচা লঙ্কা আর রসুন থেতো করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। রসুনটাকে ভালো করে ভেজে নিব যাতে কাঁচা ভাবটা চলে যায়, কাঁচা গন্ধটা। এই দেখো কচুটা আমি জল ঝরিয়ে রেখে দিয়েছি। এবার রসুনটা হালকা ভাজা হয়ে আসলে তারপরে এর মধ্যে এখন দিয়ে দিব আমি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকেও ভালো করে ভেজে নিব। পেঁয়াজটা হালকা লাল লাল করে ভেজে নেব। তোমরা তো জানোই আমি পেঁয়াজটা একটু লাল করে ভেজে নিই সব ক্ষেত্রেই। এবার হলুদ লবণ দিয়ে দিব পেঁয়াজের মধ্যে। হলুদ দিয়ে দিলাম। হলুদ লবণ দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। পেঁয়াজটা যেন ভালো করে ভাজা হয়ে যায়। পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে এসেছে। ভাজা হয়ে গেছে মোটামুটি। এবার এর মধ্যে কচু শাকগুলো দিয়ে দিব। জল ঝরিয়ে রাখা কচু শাকগুলো এবার দিয়ে দেব। এবার আঁচটা একটু বাড়িয়ে দিয়েছি। এখন কচু শাকগুলো ভালো করে কেটে নেব।
আর আমি কচু সেদ্ধ করার সময় একটু হালকা লবণ দিয়েছিলাম, তাই লবণটা তোমরা একটু বুঝে শুনে দিও পরে। ভালো করে ঘেটে নিতে হবে কচু শাকটা। খুব একটা আমি হলুদ দিইনি, কারণ আমি জিনিসটাকে হালকা সবুজ সবুজে রাখতে চেয়েছি। তোমরা নিজের পছন্দের মতো দিতে পারো। এই যে জল বেরিয়ে আসছে, এই জলগুলো ভালো করে শুকিয়ে যেতে হবে। এবার মাথাটা দিয়ে দিব। আপনার মাথাটা সেদ্ধ হবে না পরে দিলে, এখনই দিয়ে ভালো করে মাথাটাও সেদ্ধ হয়ে যাবে, গন্ধও হয়ে যাবে গোটা কচু শাকটার মধ্যে। মোটামুটি হালকা একটু জল শুকিয়ে এসেছে, এবার মাথাটার সঙ্গে ভালো করে ঘেটে দিয়ে মোটামুটি জল হালকা শুকিয়ে গেছে। এই দেখো এবার নামিয়ে ফেলেছি। কার কার ভালো লাগে জানি।